তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ইউনো এসবিআই অ্যাপের মধ্যে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখনই কোনো একটি ইউপিআই আইডি ক্রিয়েট করতে চাইছেন, এখানে অ্যাক্টিভেট ইউপিআই আইডি এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে রেজিস্টার ফর ইউপিআই এই অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করে নিচ্ছেন। এখানে কিন্তু এরকম একটি পপ আপ শো করছে, ইউর রিকোয়েস্ট কুড নট বি প্রসেসড, ডিভাইস ইজ ব্লকড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কি করে ফিক্স করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে ডিভাইস ইজ ব্লকড, তাহলে কি করবেন? প্রথমে কিন্তু আপনারা এখানে ইউনো এসবিআই অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইউনো এসবিআই অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু অ্যাপটিকে প্রথমে আনইনস্টল করে নেবেন এবং আনইনস্টল করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে পুনরায় এখানে সার্চ করে নেবেন ইউনো এসবিআই বলে এবং ইউনো এসবিআই বলে সার্চ করে নিয়ে আপনারা কি করবেন, পুনরায় কিন্তু অ্যাপটিকে এখানে কিন্তু ইনস্টল করে নেবেন এবং অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন এবং অ্যাপটি ওপেন করে নিয়ে পুনরায় কিন্তু আপনারা যেভাবে রেজিস্টারটি কমপ্লিট করেন আপনারা কিন্তু সেভাবে রেজিস্টারটি কমপ্লিট করে নেবেন। প্রথমে এখানে যে পারমিশনগুলো চাইবে আপনারা এখানে অ্যালো করে দেবেন এবং তারপরে আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করে নিয়ে এখানে প্রসিড অপশানে ক্লিক করে নিয়ে তারপরে এখানে লেটস গেট স্টার্টেড এই অপশানে কিন্তু ক্লিক করে নিয়ে আপনারা দেখুন এখানে একটি রেজিস্টার অপশান পেয়ে যাবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন, তারপর এখানে অ্যালো অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রসিড করে নেবেন এবং তাহলে দেখুন অথেন্টিকেশন ইন প্রোগ্রেস। আপনাদের কিন্তু প্লিজ ওয়েট বলছি, কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করে নেবেন এবং তারপর এখানে তিনটি অপশন রয়েছে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ব্রাঞ্চ অ্যাক্টিভেশন। ধরুন আমি এখানে ডেবিট কার্ডটি সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু রেজিস্টারটি কমপ্লিট করে নিচ্ছি। তো তারপর এখানে ডেবিট কার্ডে কিন্তু লাস্ট 6 ডিজিট কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং আপনাদের যে ডেবিট কার্ডের পিন রয়েছে তা দিয়ে এখানে কিন্তু প্রসিড করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তারপর এখানে আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন আপনাদের কিন্তু এমপিনটি সিলেক্ট করে নিতে হবে। আপনারা কিন্তু একটি নতুন এমপিন দিয়ে দেবেন এবং তা কিন্তু পুনরায় রি এন্টার কিন্তু করে দেবেন এবং তারপর এখানে আপনারা কিন্তু প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে রেজিস্টারটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা তারপরে কি করবেন, এখানে প্রসিড অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে এনাবেল বায়োমেট্রিকে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু বায়োমেট্রিকটিও দিয়ে দেবেন এবং তারপর এখানে বায়োমেট্রিকটি কিন্তু এনাবেল করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে বায়োমেট্রিকটি এনাবেল হয়ে যাবে। আপনারা কি করবেন, আপনারা পুনরায় এখানে কিন্তু লগ ইনটি করে নেবেন। এখানে দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে কিন্তু লগ ইনটি করে নিচ্ছি এবং তারপরে দেখুন আপনারা কিন্তু এখানে অ্যাক্টিভেট ইউপিআই আইডি এই অপশান এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে রেজিস্টার ফর ইউপিআই এই অপশানে কিন্তু ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু পুনরায় এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। তবে এখানে দেখুন আপনাদের কিন্তু সেই প্রবলেমটি আর হবে না। আপনাদের হয়তো এরকম একটি নতুন প্রবলেম আসতে পারে, ম্যাক্সিমাম অ্যাটেম্পটস বলে, এবং এখানে কিন্তু আপনাদের 24 আওয়ার কিন্তু ওয়েট করতে বলছে। আপনারা কি করবেন, সিম্পলি কিন্তু এখন থেকে 24 আওয়ার কিন্তু ওয়েট করে নিন এবং তারপরে কিন্তু আপনারা ট্রাই করুন, দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে দিই, আপনাদের যদি 24 আওয়ারের পরেও কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, একই প্রবলেম এখানে শো করে কিংবা আপনাদের এখানে ডিভাইস ব্লক প্রবলেমটি পুনরায় শো করে, তাহলে কি করবেন, আপনাদের কিন্তু অবশ্যই ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চ ছাড়া কিন্তু আপনাদের এই প্রবলেমটি ফিক্স করতে পারবে না যদি আপনাদের 24 আওয়ারের পরেও এই প্রবলেমটি হয়ে থাকে। তো এই মুহূর্তে কি করবেন, আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করে নিয়ে চেক করে নেবেন যে কত সময় এখানে বাকি রয়েছে। সেই সময়ের পরে কিন্তু আপনারা পুনরায় চেক করবেন এবং যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো স্টেপ ফলো করার দরকারই নেই, আপনারা কিন্তু ব্রাঞ্চে ভিজিট করুন। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটিকে কিন্তু ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।